আচ্ছা, গত ক্লাসে কি আইডি পর্যন্ত হয়েছে না? ডোম ডকুমেন্ট অবজেক্ট মডেলের আইডি পর্যন্ত হয়েছে না? আইডি দিয়ে একটা ক্যালকুলেটর বানানো হয়েছে। সবাই পেরেছেন না? আজকে নতুন একটা ইভেন্ট অ্যাট্রিবিউট দেখতে শিখবো, সেটা হচ্ছে অন কি আপ। যেটা অন কি আপের মাধ্যমে কিভাবে আপনার কাজগুলো করবেন আইডি সিস্টেমে, আইডি ধরেই। সো বলেন। আমরা কন্টিনিউ করছি। আমরা আস্তে আগাই, সমস্যা নেই, আস্তে দিয়ে আগাই। লাস্টের দিকে দরকার টান দেবো। ওকে, সো এখান থেকে চাচ্ছি এবার কি করতে, অন কি অ্যাপের মাধ্যমে ডাটা কিভাবে পাস করতে পারি সেটা দেখব। সুতরাং অন অন কি অ্যাপ একটা ইভেন্ট অ্যাট্রিবিউট, আমি বলছি সেম টেক্সট। একটা ফাংশন কল করেছে, স্ক্রিপ্টিং ট্যাগটা উপরেই লেখি, ফাংশন চাচ্ছি এখানে কিছু একটা প্রেস করার সাথে সাথেই আমাকে এরকম একটা এরর দেখাবে। তার মানে প্রতিটা কি অ্যাপের সাথে সাথে কি হবে, ফাংশনটা এক্সিকিউট করবে। অন কি অ্যাপটা মূলত কোথায় দেখা যায় বলেন তো? আমরা গুগলের সময় অনেক সময় সার্চ করি না কোনো কিছু, সার্চের ক্ষেত্রে কিন্তু এই অন কি অ্যাপটা ব্যবহার করা হয়। সো নাও এখান থেকে এই ইনপুট বক্সটা থেকে এখন ভ্যালু রিড করব। সো আর এটা পাস করে দিই টেক্সট। দেখেন কোন একটা ভ্যালু দেওয়ার সাথে সাথেই আপনার ভ্যালুগুলো কিন্তু রিড হচ্ছে, তাই না? প্রতিটা কি পেস হওয়ার সাথে সাথে। এখন আমি এখানে সেম টেক্সট বলেছি, তার মানে আমি চাচ্ছি যে এই ভ্যালুটা আবার এখান থেকে আমি কি করব, ইউজার এন্ডে নিয়ে আসবো এবং সেখানেই শো করবে। সো সেটার জন্য এখানে নিচে আবার লিখি আরেকটা আইডি নেই, আর ইয়েস বলছে।
আর নিচে এসে আমরা এখানে একটা HR দিয়ে দিই, এর নিচে স্প্যান ট্যাগের মধ্যে আমরা শো করাবো। কিছু একটা লেখেন, লাইক সেম শো টেক্সট হচ্ছে না? উপরে আমি যেটা লিখবো ঠিক সেম টাইপটা আমার কি হবে, ইউজার এন্ডে আসবে। ঠিক আমাদের সার্চ গুলো কিন্তু এইভাবেই এক্সিকিউট করা হয়, ঠিক আছে? সো 3টা ডিভ নিচ্ছি। আচ্ছা, আমরা লেআউট তো তৈরি করতে পারি না HTML CSS এর মাধ্যমে, এখন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করব, যাতে করে জাভাস্ক্রিপ্টে কোনো স্টাইল নিয়ে কোনো রিলেটেড কাজে আপনাদের কোনো প্রবলেম যাতে না হয়। সো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে স্টাইল ইউজ করা হয় সেটা দেখে আপনারা ডিফারেন্ট ওয়েতে করতে পারেন। ইন্ডিভিজুয়াল ফাংশন ইউজ করে করতে পারেন, একটা ফাংশনকে ইউজ করেও করতে পারেন। ফাংশন আমরা আইডি ধরে এভাবে কি সাজাতে পারি না? হুম, তাহলে এখানে আইডি দিয়েছি র্যাপার, নিচে প্রথম ডিভটাকে র্যাপার বলে দিই। আসে নাই কিছু, তাই না? কেন আসে নাই বলেন তো? কেন ফাংশনটাকে কল করা হয় নাই? সো ফাংশনটাকে অটোমেটিকলি আমাদের লোডের সাথে সাথে কল করতে হবে, তাই না? সেটার জন্য কি করতে হবে? উইন্ডো ডট অনলোড ইকুয়াল ফাংশনটাকে কি করব, কল করে দেব। তার মানে উইন্ডোটা আমার অন হওয়ার সাথে সাথে, লোড হওয়ার সাথে সাথে কি করবে, ফাংশন কল হয়ে যাবে।
এই অবস্থায় আসছে, তাই না? সো এটাকে দিচ্ছে 100। আচ্ছা, নাও এবার যেটা করব সেটা হচ্ছে সাব বানাবো। আমরা এটাকে বলেছি র্যাপার, ঠিক এইভাবে তারপরে এর ভিতরে কি আসবে, লগো এবং ব্যানার। উইন্ডো বড় হলে লিখতে প্রবলেম হয়ে যায়। মার্জিন লেফট বলে দিচ্ছি লাইক 350 px। আপনারা বাসায় এটাকে পুরো ডাইনামিক করে ফেলবেন পার্সেন্টেজ দিয়ে। সো এই অবস্থায় আছে। ইচ্ছা করলে এই ফাংশন গুলোকে আপনারা আলাদা আলাদা ভাবেও করতে পারেন ইন্ডিভিজুয়াল ডিভের জন্য, অথবা এইটাকে পুরোটাকেই কপি করে এর ভিতরে একটা ফাংশনের ভিতরেই পুরো একটা লেআউট তৈরি করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আইডি হবে ডিফারেন্ট। র্যাপারের জায়গায় তখন হয়ে যাবে কি, লগো। আস্তে আস্তে করেন, প্রবলেম ক্রিয়েট করেন না, নাহলে কিন্তু পুরোটা চেঞ্জ করতে হবে। লগো কপি করে সব জায়গায় বসিয়ে দেন। উইথ কত হবে লগর? 100 রাখি। হাইট ঠিকই থাকবে। এটাকে বলছি রেড, আর মার্জিন এখানে দরকার নেই। সো নিচের ডিভটাতে এসে, যেহেতু র্যাপার বলেছি না, তার মানে ভিতরে এই নিচে দুইটা ডিভ করে চলে যাবে ভিতরে। আইডি দিয়ে দিই লগো। চলে আসছে, লোগো কিন্তু চলে আসছে। 150 বলে দিই। এবার করব হচ্ছে কি, ব্যানারটা ডিজাইন আমরা করেছি না, ওটার মতোই তো। জাস্ট এটা এই কারণে করাচ্ছি যাতে এই যে উইথ হাইট স্টাইলের যে ব্যাপারগুলো, ব্যাকগ্রাউন্ড কালার, যখন ব্যাকগ্রাউন্ড কালারটা লিখছেন একসাথে দুইটা জিনিস আসলে কিন্তু পরেরটা কি হয়ে যাচ্ছে, ক্যাপিটাল হয়ে যাচ্ছে। সেগুলো মারাত্মক ভুল হয়। সুতরাং একটা এরকম কমপ্লিট করে ফেললে আর কখনোই ভুল হবে না, সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো স্টাইলের ক্ষেত্রে আপনার আর কোনো প্রবলেম থাকবে না। কপি করে আবার নিচে দেই, এটাকে বলছি, আমি পুরো কোডটা দিয়ে দিচ্ছি, পুরো কোডটাই দিয়ে দিব, আপনারা সুন্দর করে আগান, আমি জাস্ট একটু কমপ্লিট করে দিই, আপনারা প্রয়োজন হলে দেখেন শুধু। ব্যানার বলে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক বলে দিই, হাইট ঠিক থাকবে। আর উইথ কত হবে, উপরেরটা কত দিয়েছে, আর এখানে তাহলে কত আসবে, টোটাল হচ্ছে 800 পিক্সেল না, 650। নিচে এসে আবার আইডিটা পাস করে দেব, ব্যানার। এটাকে একটু ফরম্যাট করে নিই, চলে আসছে, বাট ভেঙে গেছে, তাই না?
সো আপনারা কি করবেন, আপনারা লোগোতে আমাদের দরকার নাই, সরি র্যাপারে দরকার নাই, লোগোতে এখানে এসে লোগো দিবেন, ডট স্টাইল হবে ফ্লোট, আমরা জানি না ফ্লোট, ফ্লোট দিয়ে দিতে হবে, ফ্লোট লেফট। আমি এখানে কখনো সিঙ্গেল দিয়েছি কখনো ডবল দিয়েছি, এটা জিনিসটা সুন্দর দেখাচ্ছে না, হয় সিঙ্গেল দিবেন সবগুলো, নয়তো সব ডবল দিবেন। দেখেন পুরো একটা জিনিস কমপ্লিট। এটাকে যদি আমরা ছোট করি, ভাঙে? ভাঙে না, সে কিন্তু জায়গার মধ্যে ফিক্সড হয়ে গেছে, বাট সে কিন্তু ভেঙে যাচ্ছে না। সো এই সিস্টেমে কিন্তু আপনি খুব স্ট্যান্ডার্ড লেআউট তৈরি করতে পারেন। অনেক এখনো বহুত ভালো ভালো ওয়েবসাইট কিন্তু দেখবেন কি রেসপন্সিভ না, বাট সেটা কিন্তু ভাঙে না। অনেক সাইট আছে আমার, সেটা কিন্তু খুব পাওয়ারফুল। আপনি জাভাস্ক্রিপ্ট দিয়েও একটা যদি লেআউট তৈরি করেন, এটা যথেষ্ট পাওয়ারফুল, খুব ভালো ডিজাইন করা পসিবল। সো আপনারা এই লেআউটটাকে এখন কমপ্লিট করবেন। আমি কোড দিয়ে দিচ্ছি। গেট এলিমেন্ট বাই নেম, তাহলে আইডি দিয়ে ভ্যালু রিড করা কারোর কোনো প্রবলেম নাই তো? আর এর চেয়ে ভালো এক্সাম্পল আর দেখানো পসিবল না, অ্যাটলিস্ট আইডি দিয়ে। সো যে কোনো সময় আইডি দিয়ে আমরা ডাটা রিড করতে তো পারবো, ঠিক আছে না? পারবো তো সবাই? ওকে, এবার আরেকটা প্রসেস দেখি, সেটা হচ্ছে নেম। নেমের মাধ্যমে কিভাবে আমরা ডাটা পাস করতে পারি। লাইক একটা পুরো ফর্ম আছে আপনার, অনেক বড় একটা ফর্ম আছে, সেখানে আইডি দিয়ে একটু ঝামেলা, তাই না? সো টোটাল অংশটাকে আমরা ফর্মের মধ্যে কিভাবে কাজটা করতে পারি সেটা দেখবো। দরকার হয় দেখেন, আমি টাইম দেবো, টাইম দেওয়ার পর আপনারা করেন। জাস্ট দুইটা ইনপুট বক্স এসছে, সাবমিট বাটন প্রেস করব, আমাদের ডাটা সাবমিট হবে। আর এটা ফর্মের মাধ্যমে করব, কারণ আমাদের ম্যাক্সিমাম সময় এই ফর্মের ভিতরেই কি থাকবে, রেজিস্ট্রেশন অবস্থায় ইনপুট গুলো কিন্তু থাকবে, তাই না? সিঙ্গেল অবস্থায় থাকবে না, ফর্মের ভিতরে থাকবে, এবং ফর্ম আমাদের অবশ্যই লাগবে। জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করবোই, বাট এর ডাটা গুলো যখন আমরা নিব তখন কিন্তু পিএইচপি ল্যাঙ্গুয়েজ ইউজ করেই নিব, তাই না? সো মাস্ট বি তখন আমাদের ফর্মটা অবশ্যই লাগবে।
সেন্টার বলে দিয়েছি। ওকে, সো এই নেমটাকে এখন কিভাবে ব্যবহার করা যায় সেটা দেখো। ফাংশন লিখছি সেভ স্টুডেন্ট বলছে। আচ্ছা, ডকুমেন্ট ডট, তারপরে আমরা এতক্ষণ ইউজ করেছি গেট এলিমেন্ট বাই আইডি, তাই না? এখন ফর্মের মাধ্যমে কাজ করব। সো এখানে যে কোনো একটা লিখে দেবেন, লাইক মাই ফর। এখানে যে আইডিটা ইউজ করবেন এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আইডি। সো এই সেম নেমটা আপনি ফর্মের এখানে এসে দিয়ে দিতে হবে। মাই ফর, ঠিক আছে? তারপর হচ্ছে মাই ফর্ম গেল ডট, এবার আসবে ফিল্ড গুলো, যে ফিল্ড নিয়ে আপনি ভ্যালু রিড করতে যাচ্ছেন। আমি নেম এই ফিল্ডটাকে নিচ্ছি, লাইক এই যে নেমটা, এর ভিতরে যে ভ্যালুটা সেটা লিখবেন, তারপরে ডট ভ্যালু। হুম হুম, এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই, দেখাবে না। দেখি আমরা ট্রাই করি আমাদের প্রবলেম হয় কেন। var, আমি বলছি যে লাইক টেক্সট, সরি টেক্সট বলি না, এটাকে নেম বলি। অ্যালার্ট করব নেম। সো আমাদের নেমও অ্যালার্ট হবে, তাই না, ভ্যালুটা। বাট এখন কথা হচ্ছে যেহেতু ফর্ম ইউজ করছি, সো এই ভ্যালু এইটা যখন সাবমিট করব তখন কিসের মাধ্যমে ডাটা ট্রান্সফার হবে? ফর্মের মাধ্যমে না? তাহলে ফর্মের এখানে আরেকটা আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ইভেন অ্যাট্রিবিউট। পর্যায়ক্রমে কিন্তু আপনাদের আস্তে আস্তে অ্যাট্রিবিউট গুলো চলে আসছে, প্রত্যেকটা অ্যাট্রিবিউট কিন্তু আস্তে আস্তে মনে রাখা শিখতে হবে, মনে রাখতে হবে। অন সাবমিট যখনই এরকম কিছু আসবে, এই ইভেন অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কি অন সাবমিট, আর এখানে লিখে দিবেন হচ্ছে যেই ফাংশনটা আমরা কল করেছি, সেভ স্টুডেন্ট। অ্যাকশন বলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। মেথড পোস্ট, এটা কিন্তু ম্যান্ডেটরি না, এগুলো এগুলো ম্যান্ডেটরি হবে যখন আমরা ডাটা রিলেটেড কাজ করব, বাট তাও দিয়ে রাখবেন। সো নাও ভ্যালু দিচ্ছি, সাবমিট করছে। অন সাবমিটে বলেছি কি বলেছি, ডকুমেন্ট মাই ফর্ম নেম ডট ভ্যালু। আচ্ছা দেখেন, এটা একটা আমি ভুল বলেছিলাম, সেটা হচ্ছে আমরা যেহেতু আইডি নিয়ে কাজ করছি না, তাই না, আমরা নেম নিয়ে কাজ করছি। সো এখানে আপনি নেম লিখবেন। কি লিখবেন? নেম, কারণ আমরা আইডি নিয়ে, আমি ভাবছি এখানে আইডি নিয়ে, সরি, আইডি নিয়ে কাজ করছি না, আমরা নেম নিয়ে যেহেতু কাজ করছি, সো এখানে দিবেন কি নেম। হ্যাঁ, ফর্ম নেম দিয়ে দিবেন। এটা ইউজার এন্ড থেকে আপনার যে কোনো নাম ইচ্ছা আপনি দিতে পারেন।
সো এখন দেখেন আমাদের ডাটা কিন্তু আসছে, যে কোনো ডাটা আপনি দেন, দেখেন ডাটা চলে আসছে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার কিন্তু ফর্মটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যদি ইউজ করতে হয়, ফর্মের মাধ্যমেই কিন্তু ডাটা কি করে, রিড করা হয়। কারণ হচ্ছে আপনি দেখেন এখানে কিন্তু একটা রেজিস্ট্রেশনে অনেকগুলো ফিল্ড থাকতে পারে না, সবগুলো ফিল্ড যদি আমি আইডি ধরে কাজ করতে হয়, আমার অনেক কিন্তু কোডের ব্যাপার, ঠিক আছে। বাট ফর্মের মাধ্যমে খুব ইজিলি, যত বড়ই হোক না কেন রেজিস্ট্রেশন, খুব ইজিলি সেটা হ্যান্ডেল করা যাবে, তাই না? তো সেম ভাবে আমরা পরেরটা করে ফেলবো, var ইমেল। অ্যালার্ট করে দেব, দেখেন দুইটা ডাটাই কিন্তু চলে আসছে, তাই না? সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অনেকগুলো ফিল্ড নেন, এখানে একটা রেজিস্ট্রেশনে যা যা থাকে, লাইক নেম, ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার, তারপরে কান্ট্রি, সিটি, কান্ট্রি, জিপ কোড, পুরো একটা রেজিস্ট্রেশন তৈরি করেন, রেজিস্ট্রেশন ফিল্ড তৈরি করেন, এবং প্রত্যেকটা এইভাবে রিড করার পর যেটা করবেন, আমি অ্যালার্ট আকারে দেখাচ্ছি, এই জিনিসটা আপনারা করবেন কি, ফর্মে রিটার্ন করবেন। পারা যাবে কি, ভ্যালুটা ফর্মে নিয়ে আসবেন, যেভাবে এর আগে আমরা করেছি। এক্স্যাক্টলি, আমি অ্যালার্ট আকারে দেখাচ্ছি, আপনি আরো ফর্মে নিয়ে আসবেন। সো ফার্স্টে কি করবেন, একটা রেজিস্ট্রেশন তৈরি করবেন, পরে এই কাজটা এক্সিকিউট করবেন। আর যাদের জন্য প্রবলেম হচ্ছে তারা অ্যাটলিস্ট অ্যালার্ট পর্যন্ত আসবেন। আমি যেটুকু করাইছি তোরটুক না, ফিল্ড বানান, পুরো একটা রেজিস্ট্রেশন ফিল্ড তৈরি করেন, একটা রেজিস্ট্রেশনের মধ্যে যা যা থাকে। আচ্ছা, ডকুমেন্ট ডট ডকুমেন্টের মধ্যে, ডোমের মধ্যে আরেকটা ইভেন্ট আছে যেটার মাধ্যমে আপনি কি করতে পারেন, ডাটা রিড করতে পারেন। আমরা অলরেডি কিন্তু দুটো শিখেছি, তাই না? আইডি দিয়ে এবং নেম দিয়ে, এবার হচ্ছে ট্যাগ দিয়ে। সো ট্যাগ দিয়ে কিভাবে করে সেটা একটু দেখি। দেখেন এখানে কিন্তু গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, একটা জিনিস খেয়াল করবেন অবশ্যই, সেটা হচ্ছে এই যে এটা কিন্তু এলিমেন্টস, নট এলিমেন্ট, আর আইডির ক্ষেত্রে কিন্তু এলিমেন্ট। সো এগুলো কিন্তু খুব মারাত্মক ভুল হয় আমাদের সবার, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। সো এখানে আপনি ট্যাগ দিয়ে দিতে পারেন, যে কোনো ট্যাগ নিয়ে আপনি কাজ করেন না কেন। আমি এখানে প্যারাগ্রাফ দিয়েছি, সো আমি এখানে পি দিয়ে দিব, ঠিক আছে, পি ট্যাগ দিয়ে দিলাম। এটাকে একটা ভ্যারিয়েবলাইজ করে ফেলি, var, আমি এটা বলছি যে লাইক এম দিয়ে দিই, এম ইকুয়াল, এটা দিচ্ছি। দ্যাট মিন্স আমি ট্যাগ কি করে বলেন তো, ট্যাগ ডিফাইন করে, আর ট্যাগের ভিতরে যেটা থাকবে, যেটা লেখা থাকবে, এটা কিন্তু তার ভ্যালু, ঠিক আছে।
এইটা তার ভ্যালু, সো এই ভ্যালু নিয়েই আমি কাজ করতে যাচ্ছি, যে এই ট্যাগের ভ্যালুগুলো আমি আরেক জায়গায় শো করাতে যাচ্ছি কোন একটা টাইমে, সার্টেন একটা টাইমে। লাইক আমি এখানে একটা বাটন নিয়ে নিই, বাটন অন ক্লিক, এখানে ট্যাগ ক্লিক বলছি, এরকম একটা ফাংশন আপনাদের ইচ্ছা মতো ফাংশন নিতে পারেন। ফাংশন বলছি ট্যাগ ক্লিক, দেন পুরোটাকে ট্যাগে দিয়ে দিলাম। তার মানে যখনই প্রেস করব তখনই এই প্যারাগ্রাফের যে কোনো ভ্যালু কি করবে, সে রিড করবে। রিড করার পর আমি চাচ্ছি যে কোনো একটা ইউজার এন্ডের জায়গায় এক্সিকিউট করবে, এই চার্ট দিয়ে দিলাম, এই জায়গায় দিয়ে দিচ্ছি লাইক স্প্যান, এই স্প্যানের মধ্যে আমি কি করব, শো করব। তাহলে এখানে কি করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, একটা আইডি নিয়ে নেব, লাইক tx ডট ইনার html, ট্যাগটা কি একটা html এর প্রপার্টি না, সো সেটার জন্য কি লিখবো, ইনার html এর ব্যাপারটা আমরা একটু পরে দেখবো, লাস্টের দিকে দেখবো। সো এরপর এখানে কি করব, ট্যাগ ভ্যালু, ট্যাগ ভ্যালু বলে দিলাম, আর ট্যাগ ভ্যালু কি করে আসবে, উপরের এমটা, তাই না? এখানে একটা ব্যাপার আছে, খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমার এখানে প্যারাগ্রাফ কয়টা আছে, তিনটা, তাই না? সো একের অধিক না, একের অধিক না, একের অধিক যদি হয় সেক্ষেত্রে আপনাকে ইন্ডেক্স কল করে দিতে হবে, মাস্ট বি, যে কততম প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। আমি চাচ্ছি প্রথম প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কাজ করতে, সো এটার ইন্ডেক্সের ভ্যালু কত, 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত, 2। সো এই এম এর এখানে এসে আপনাকে ডিফাইন করে দিতে হবে যে কততম ট্যাগ নিয়ে কাজ করতে যাচ্ছেন। লাইক আমি 0তম ট্যাগ নিয়ে কাজ করতে যাচ্ছি, আর 0তম ট্যাগের আমার ভ্যালু কি, দিস ইজ প্যারাগ্রাফ 1। নাও এখানে এসে ডট করে দিতে হবে কি, আবার ইনার html। সো এই tx টাকে আমি এখন এই জায়গাতে স্প্যানের এখানে এসে ডিফাইন করে দেব tx, আর দিস ইজ এই জায়গায় এসে একটা স্পেস দিই। সো নাও এবার যদি এটাকে রান করি, এই অবস্থা আছে। বাটনে এখানে ক্লিক বলে দিই, একটা বাটন চলে আসছে, বাটনে যখন প্রেস করেন দেখেন কততম ভ্যালু রিড করেছে সে, 0 ইন্ডেক্স স্যার, তাই না? সো ঠিক এই প্রসেসে আপনারা যে কোনো ট্যাগ রিলেটেড কাজ খুব ইজিলি হ্যান্ডেল করতে পারেন, লাইক এখানে 1 দিতে পারেন, 2 দিতে পারেন। আবার যদি সবগুলো দিতে চান তাহলে কি করবেন, জাস্ট কনক্যাট করে দেবেন, 0 দিয়ে দিলাম। কয়টা ভ্যালু আসছে, একটা ভ্যালু আসছে, আরেকটা আসে না। দুইটা ভ্যালু কি পসিবল না, দুইটা ভ্যালু তো পসিবল, এইটা করি নাই, যার জন্য অবজেক্ট দেখাচ্ছে। দেখেন দুইটাই কিন্তু আসছে না। সো যত খুশি আপনার ইচ্ছে মতো কিন্তু আপনি ট্যাগ ইউজ করে কাজগুলো করতে হবে।
তার মানে এই জায়গাতে যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে ফার্স্টে এলিমেন্টস হবে, এটা অনেকেই ম্যাক্সিমামই ভুল করবেন, তো এটা ভুল করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, যখন আপনি আইডি ইউজ করবেন তখন এস হবে না, দেখেন নিচেটা খেয়াল করেন, জাস্ট গেট এলিমেন্ট আইডি, আইডি সিঙ্গেল না, যার জন্য। আর ট্যাগ, ট্যাগ কি একটা হতে পারে না অনেক হতে পারে? অনেক হতে পারে। ক্লাস, ক্লাস কি একটা হতে পারে না অনেক হতে পারে? তারপরে নেম, নেমও তো অনেক হতে পারে না? সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? এস ইউজ করব। এটা প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা ভুল করবেন, তো এটা কেয়ারফুলি আপনারা কাজ করবেন। আর ইনার এইচটিএমএল এর যে ব্যাপারটা আমরা আসবো, এটা লাস্টের দিকে আমরা এটা কি জিনিস সেটা শিখবো। জাস্ট এতটুকু বলে রাখি, এইচটিএমএল রিলেটেড যত কাজ আপনি করবেন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, সব কাজ যদি আপনার এইচটিএমএল এর মধ্যে শো করাতে হয়, জাভাস্ক্রিপ্টে কোনো এইচটিএমএল এর ট্যাগ লিখলেন এবং সেই ট্যাগটাকে যদি সরাসরি এইচটিএমএল এর মধ্যে কি করতে হয়, শো করাতে হয়, অবশ্যই আপনাকে কি করতে হবে, ইনার এইচটিএমএল ইউজ করতে হবে। আই মিন ডায়নামিক ট্যাগ, এইচটিএমএল এর ডায়নামিক ট্যাগ যদি ইউজ করতে হয়, সেক্ষেত্রে অবভিয়াসলি ইনার এইচটিএমএল ইউজ করতে হবে, তা না হলে কিন্তু এক্সিকিউট হবে না। এটার আরেকটু সুন্দর এক্সাম্পল আমরা করব পরবর্তীতে। ইনার এইচটিএমএল দুইটা আছে, একটা হচ্ছে ইনার এইচটিএমএল আর একটা হচ্ছে ইনার টেক্সট। ঠিক আছে, ইনার এইচটিএমএল আর একটা ইনার টেক্সট। ইনার টেক্সট হচ্ছে ডায়নামিকলি টেক্সট আসার জন্য, সেটাও দেখবো একটু লাস্টের দিকে দেখবো, আজকেই দেখব। আপনি বিয়ে করছেন? আরে আমি 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 তো ওনার কথা বলিনি, আমি আপনার কথা বলছি। কেমনে করবেন আপনি? আপনি বিয়েতেও তো তাড়াহুড়ো করবেন, যে কবুল বলো তাড়াতাড়ি, কবুল বলো তাড়াতাড়ি। সময় থাকলে আপনাদের একটু দেখিয়ে দেবো, জেকিউরিটা দেখিয়ে দেবো। ঠিক আছে, জেকিউরিতে খুব ইজিলি কিন্তু যে কোনো এফেক্ট আপনি তৈরি করতে পারেন। ঠিক আছে, সো একটু আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিছুটা এফেক্ট দেখার চেষ্টা করবো এখন। এটাকে বলি ডিভ এফেক্ট। এফেক্ট, ই ডবল এফ ইসিটি। সো নাও কিছুটা এফেক্ট আমরা দেখবো এবার, যে কিভাবে আমরা এফেক্ট তৈরি করতে পারি। লাইক এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, হ্যালো এসএমও, এটা বললাম। এটার মধ্যে কিছুটা এফেক্ট তৈরি করবো এখন। ঠিক আছে, সো কিছুক্ষণ আগে কিন্তু আমরা স্টাইল কেন শিখেছি, এখন এখানে কাজে লাগবে। ঠিক আছে, স্টাইলের কাজটা এখন এই এফেক্টে কাজে লাগবে। তো যারা যারা লেআউট তৈরি করেছেন তাদের জন্য এটা ওয়ান টুর ব্যাপার, আর যারা করতে পারেন নাই ব্যাড লাক। আপনাদের এখানে প্রতিটা জিনিস শেখানো হচ্ছে বুঝে শুনেই, যাতে করে আপনারা পরবর্তীতে সেটা খুব ইজিলি কি হতে পারেন, ইউজ করতে পারেন। সো সে অনুযায়ী যদি না করেন তাহলে কিন্তু প্রবলেম। এখন সেই স্টাইলের কাজটা চলে আসবে। তো নাও এফেক্ট তৈরি করবো না, এফেক্টের জন্য লিখি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। একটা আইডি নিচ্ছে, এখানে বলে দিচ্ছে লাইক এম এস, একটা আইডি নিলাম। এম ডট স্টাইল ডট কালার। আইডি বলছি এমএস, উপরে একটা বাটন নিয়ে নেব,
ক্লিক। সো এখানে অন ক্লিক বলছে, অন ক্লিকে একটা ফাংশন এক্সিকিউট করে দেবে, লাইক এটার নাম কি, এফেক্ট। সো নাও এখন যদি আমি বাটনে প্রেস করি, আমার এই লেখাটা কি হওয়া উচিত, রেড হওয়া উচিত, তাই না? আমরা কিন্তু আস্তে আস্তে এফেক্ট দিতে শিখছি। এই ধরনের এফেক্ট আপনাদের সামনে অনেক আসবে। রেড হয়েছে, রেড হয়েছে না? ওকে। সো এইটাকে এখন আমরা কি করব, তিন চারটা জাভাস্ক্রিপ্টের লজিক্যাল ওয়ে গুলো কিভাবে ইউজ করা হয় এবার একটু দেখার চেষ্টা করি আমরা। আমি এটাকে তিনটা এফেক্ট দিতে চাচ্ছি। লাইক প্রেস করব, কি আসবে, রেড হবে। আবার প্রেস করব, কি আসবে, অন্য একটা কালার হবে। লজিক্যাল ইমপ্লিমেন্ট গুলো এখন দেখতে শিখবো। কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টে এছাড়া অন্য কোনো ওয়ে নাই। র প্রসেসেই আপনাকে কাজ করতে হবে এবং লজিক্যাল ইমপ্লিমেন্টটা করতে হবে। সো সেটার জন্য আমরা কি করতে পারি, আমি এখানে একটা ভ্যারিয়েবল, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সো একটু ভালো করে খেয়াল করেন। কোড দরকার পরে করেন, আগে খেয়াল করেন। একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এ, যার ভ্যালু সেট করে দিচ্ছি 0। ঠিক আছে? একটা লজিক বুঝলে বাকি সবগুলোতে ইমপ্লিমেন্ট করতে পারবেন। কমেন্ট, রিপ্লে, তারপরে হচ্ছে আপনার আরো আছে না, মেনুগুলোতে, মেনুতে প্রেস করলে মেগা মেনু চলে আসে যে কোনো, তারপর নোটিফিকেশনে প্রেস করলে কি সুন্দর নেমে যায়। সবগুলো ইমপ্লিমেন্ট আপনি কিন্তু এই লজিক ইমপ্লিমেন্ট করে করবেন। সো একটা লজিক ভালো করে দেখে নেন। এ ইকুয়াল ইকুয়াল, আমি 0 বলছি। ইফ কন্ডিশনের ভিতরে কিন্তু অ্যাপ্লাই করছে, একটু খেয়াল করবেন। ঠিক আছে? সো এটা বলে দিলাম। ফার্স্ট টাইম যখন আমার এই ফাংশন এক্সিকিউট হবে, এর ভ্যালু কত, 0, তার মানে ইফ কন্ডিশন অ্যাপ্লাই হবে না। ওকে। সো এই জায়গায় এসে এ ইকুয়াল, আমি আরেকটা ভ্যালু সেট করে দেব 1। যখন ইফ এর ভিতরে চলে আসবে তখন এর ভ্যালু কত, 1। সো আবার এলস ইফ, আরেকটা এফেক্ট দিতে পারি না এখানে, এ ইকুয়াল ইকুয়াল, আমি বলছি যে 1। জাভাস্ক্রিপ্টের লজিক্যাল ইমপ্লিমেন্ট গুলো এভাবেই কিন্তু করা হয়। সো এটাকে কপি করি, এখানে প্রেস করে দিচ্ছি, এখানে বলছি গ্রিন, আইডি সবই থাকবে, আর এটা হয়ে যাবে কত, 0। আমরা জাস্ট আপাতত দুইটা নিয়ে করছি। সো নাও এবার দেখি আমাদের কাজটা হয়েছে কিনা। ফার্স্ট টাইম আছে, সেকেন্ড টাইম হচ্ছে না। এটাকে কাট করে উপরে দিয়ে দিই, ফাংশনের উপরে। এখন কিন্তু হচ্ছে না, এখন কিন্তু হচ্ছে। যত খুশি এরকম এফেক্ট তৈরি করা যাবে না। এখন এফেক্ট তৈরি করব, যেটা চোখে দেখা যায়, ওই এফেক্ট। স্টাইল আপনাদের কেন শিখিয়েছে এখন দেখেন। ডট স্টাইল, ডট, আমি বলছি ফন্ট সাইজ, যখন সাইজ লিখবো অবশ্যই বড় হাতে। ফন্ট সাইজ ইকুয়াল, আমি এখানে লাইক বলছি যদি 50 হয়, 50 পিক্সেল। সেমটাকে কপি করে নিচে আনি, গ্রিনে যখন আসবে এই ফন্ট সাইজ হয়ে যাবে তখন কত, লাইক 100। ফার্স্ট টাইম প্রেস করছি, বড় হচ্ছে, এফেক্ট কিন্তু তৈরি হচ্ছে না। আবার প্রেস করছি, তৈরি হচ্ছে। এরকম হাজার হাজার এফেক্ট কিন্তু তৈরি করা যায় কন্ডিশনের মাধ্যমে। এখন এটা বোগাস হয়ে যাচ্ছে না, কি বোগাস হচ্ছে, মানে সরাসরি চলে আসছে। ওকে ফাইন,
সো আমরা স্টাইল করতেই পারি। আমরা এখানে কি করব, ট্রানজিশন সেট করে দিই। ট্রানজিশন দিয়ে দিচ্ছি লাইক 1 সেকেন্ড দিয়ে দিই, 1 সেকেন্ডের ব্যবধানে সে কাজ করবে। একটু ভাব নিয়ে এসে আসবে। সো ফরম্যাট করে নেই। এবার এফেক্টটা খেয়াল করেন, একটু ভাব নিয়ে আসছে, আর একটু ভাব নিয়ে আসছে, তাই না? আবার প্রেস করছি, এখন দেখেন সে কোথায় যাচ্ছে, আগের স্টেজে না, সে কিন্তু 1 পজিশনে আসছে, এই ডিফল্ট পজিশনে সে কিন্তু আসছে না, তাই না? এখন যে কোনো একটা ইউজারের সে বলতেই পারে যে লাইক আমি প্রেস করছি এই অবস্থায়, ঠিক আছে ওকে ফাইন, আবার প্রেস করছি ওকে ফাইন, যখন প্রেস করছি এটা তো এটা আমার ইনিশিয়াল অবস্থা তো না, তাই না? ইনিশিয়াল অবস্থায় তো আনা উচিত। সো এখানে ইনিশিয়াল অবস্থা দিয়ে দেন, এলস দিয়ে দিতে পারেন, এলস দিয়ে দিতে পারেন অথবা এলসিপও দিতে পারেন, এলসিপ দিয়ে দেন, এটা বেটার। আরেকটা দরকার, কন্ডিশন অ্যাপ্লাই করুন। ডিফল্টে ফন্ট সাইজ কত আমরা জানি, 16 px, তো সেটা দিয়ে দিলে হয়ে যাবে। সুতরাং এখানে তাহলে এটা বলে দিই, এর ভ্যালু আসবে এখানে 3, ওকে, সরি 2 দিয়ে দিই। সুতরাং a ইকুয়াল ইকুয়াল আমি বলছি 2, যদি 2 হয় এর ভিতরে টোটালটা এক্সিকিউশন করবে, সব ঠিক থাকবে, এটা হচ্ছে ব্ল্যাক, আর ফন্ট সাইজ দিয়ে দেবো 16 এবং ডিফল্ট ভ্যালু হবে কত, 0। এবার খেয়াল করেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কোনো প্রবলেম, কোনো প্রবলেম নাই। সো এফেক্ট এরকম ইচ্ছে মতো বিভিন্ন ধরনের এফেক্ট হতে পারে। আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে বিভিন্ন ইভেন্ট ইউজ করে, বিভিন্ন অ্যাট্রিবিউট, ইভেন্ট অ্যাট্রিবিউট ইউজ করে কাজ করেন। লাইক আমি এখানে অন ক্লিক বলেছি, আমি যদি অন মাউস ওভার, আমি যদি এখানে, ভুল হয়েছে, ওকে, মাউস অন, অন মাউস, সো অন মাউস ওভার বলছে, এখন দেখেন এফেক্টটা কিরকম হয়, তাই না? আবার আরেকটা সুন্দর জিনিস, সবই তো দেখায় দিচ্ছি কেমনে হবে। আরেকটা জিনিস হচ্ছে লাইক আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে কোনো বাটন নেবেন না, এখানে কোনো বাটন থাকবে না, প্যারাগ্রাফ ট্যাগ থাকবে, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যখন আমি এই ট্যাগে নিব তখনই এফেক্ট দেখাবে। আমি একটা সিঙ্গেল এফেক্ট দেখিয়েছি, আপনারা ডিভ দিয়ে করেন, ঠিক আছে? ডিভের মধ্যে কার্সর নেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে যাবে। এরকম অ্যাটলিস্ট 3টা এফেক্ট তৈরি করেন, নাকি ব্রেক নেবেন? সো ঠিক আছে, ব্রেক নিয়ে নেন। ব্রেক কতক্ষণ? ঠিক আছে, 10 মিনিট। আরে খাওয়ার কিছু নাই তো বাইরে। ইতিমধ্যে হয়তো আমরা বলেছিলাম যে ইনার এইচটিএমএল কি জিনিস, ইনার টেক্সট কি জিনিস। লাইক জাভাস্ক্রিপ্টে আপনি কোনো এইচটিএমএল এর কোনো কোড লিখলেন এবং সেই কোডটাকে কি করবেন, এইচটিএমএল এর মধ্যে যদি ইম্পোর্ট করতে হয় তাহলে আপনাকে ইউজ করতে হবে কি, ইনার এইচটিএমএল। ডায়নামিকলি ট্যাগ ইউজ করার ক্ষেত্রে ইনার এইচটিএমএলটা ব্যবহার করা হয়। তো চলুন দেখি, এই এফেক্টটাই আপনাদেরকে যেটা দেখিয়েছি এটাই আমরা ইমপ্লিমেন্ট করব ইনার এইচটিএমএল এর মাধ্যমে, বাট আপনারা বাসায় এটাকে করবেন র প্রসেসে, আমার প্রসেসে না। আমার প্রসেসটা হচ্ছে ইনার এইচটিএমএল এর জন্য, ঠিক আছে? বাট আপনারা এই কাজটা করবেন র প্রসেসে, লজিক ইমপ্লিমেন্ট করে একদম র প্রসেসে করবেন। ইনার এইচটিএমএল, সো ফার্স্টে আমরা এখানে একটা, আচ্ছা এটাই অবস্থায় থাক, আমরা স্ক্রিপ্ট নিব, ফাংশন, যারা করছেন ভালো, যারা করেন নাই তারা বন্ধ রাখেন,
এটা দেখেন, ওইটা বাসায় কমপ্লিট করার চেষ্টা করবেন। কমেন্ট একটা ফাংশন নিচ্ছে, এর ভিতরে কি করব, এক্সিকিউশন গুলো করব, লাইক var মেসেজ বলছি ইকুয়াল, এর মধ্যে আমরা সবগুলো কি করব, HTML এর ট্যাগ লিখব সবগুলো। ফার্স্টেই এই জায়গার মধ্যে লিখি নেম, ব্রেকডাউন দিয়ে দিচ্ছে, ইনপুট টাইপ টেক্সট কনক্যাটেনেশন, আবার ব্রেকডাউন, কমেন্ট, আবার ব্রেকডাউন, টেক্সট এরিয়া, রোজ সেট করে দেব লাইক 10, কলস 20, এই ধরনের একটা জিনিস তৈরি করলাম। এখন এইটাকে কি করব, ইনারে নিয়ে আসবো, ইনার পজিশনে নিয়ে আসবো। সো লজিক আগের মতোই সেম, একটা বাটন নিয়ে নিব, কমেন্টস, অন ক্লিকে কমেন্ট যে ফাংশন আছে ফাংশনটা এক্সিকিউট করবে। সো এই টোটালটা হচ্ছে, এই টোটালটার মধ্যে অনেকগুলো কি আছে, ট্যাগ রয়েছে। এই সবগুলো ট্যাগকে এখন আইডির মাধ্যমে গেট এলিমেন্ট বাই আইডি, এখানে একটা আইডি দিব লাইক reg বলছি ডট ইনার html ইকুয়াল যে ভ্যারিয়েবলটা নিয়েছে মেসেজ, যে ভ্যারিয়েবলটা আছে ভ্যারিয়েবলটা পাস করে দিলাম, তাই না? এখন এই ভ্যারিয়েবলটা আমি এখানে দিয়ে দেব আইডি reg, মানে যে আইডিটা নিয়েছে। সো নাও এটাকে রান করব, এই অবস্থায় আছে। ফার্স্ট টাইম যখন যাচ্ছে এই অবস্থায় আছে, প্রেস করছে, দেখেন চলে আসছে না, নেম আসছে, নেমের জায়গায় নেম দিবেন, কমেন্ট আসছে, কমেন্টের জায়গায় কমেন্ট দিবেন, আবার যখন প্রেস করব চলে যাবে। বাট আমি তো এখনো কোনো লজিক ইমপ্লিমেন্ট করি নাই, তাই না? বাট আমার জিনিসটা, কাজটা কিন্তু এক্সিকিউট করছে, কমেন্টস বাটন প্রেস করছি, আমার এরকম একটা ফিল্ড চলে আসছে। আপনি এটার মধ্যে টেবিল দিবেন, টেবিল দিয়ে বর্ডার সেট করে দিতে পারেন, অথবা এইটাকে টোটালটাকে একটা ডিভ কনভার্ট করবেন, ডিভ নিয়ে নেবেন এবং ওই ডিভটাকে খুব সুন্দর করে কি করবেন, সাজিয়ে নেবেন, স্টাইল করে দিবেন। আমি কিন্তু খেয়াল করেন, আমি কিন্তু এইটা করছি ইনারের মাধ্যমে,
টোটালটাকে জাভাস্ক্রিপ্টের কোডের ভিতরে কি করছে, এইচটিএমএলটা নিচ্ছি এবং সেটাকে ইনারে করছে। বাট আমি আপনাদেরকে যে টাস্কটা দিয়েছি এটা কিন্তু এইচটিএমএল এর টাস্ক। টোটালটা তৈরি করবেন এইচটিএমএল এ। এইচটিএমএল এ কাজ করাটা সহজ, তাই না? এইচটিএমএল এ যে কোনো এফেক্ট তৈরি করা সহজ। সো এইটা আর এটা কিন্তু ডিফারেন্ট। এই ধরনের এফেক্ট যদি আপনি এই জায়গায় দিতে চান একটু টাফ হয়ে যাবে আপনার জন্য। ডেফিনেটলি এইভাবেই তৈরি করা হয়। দেখেন লজিক অলমোস্ট সবখানেই সেম। সো নাও এখন আমরা তাহলে লজিক ইমপ্লিমেন্ট করি। var ফার্স্ট টাইম যখন ঢুকবো ইকুয়াল আমি বলছি 0, এটা সকলের জন্য, সো এটাকে আমি উপরে দিয়ে দেব। ইফ কন্ডিশন অ্যাপ্লাই করি, ফার্স্ট টাইম যখন আসবে কি আসবে, a ইকুয়াল 0, তখন এখানে আসবে, তাই না? আর এলস এ কি আসবে, আমার এখানে লজিক কি অনেকগুলো না দুইটা, তাহলে এলস দিলে তো হয়ে যাচ্ছে। এর ভ্যালু সেট করে দেই লাইক 1, সেম জিনিসটা দরকার নেই, জাস্ট এটুক নেন। মেসেজের এটা ব্ল্যাঙ্ক রাখেন, ফাঁকা। নিচে এসে a ইকুয়াল 0 করে দেন। দেখি এটা একটু ডিফারেন্ট, বাট কাজ করে কিনা দেখি, করার কথা, করছে, ঠিক আছে। সো অনেকগুলো ওয়ে কিন্তু দেখানো হচ্ছে, ঠিক আছে, যেটা ভালো লাগে যেটা পছন্দ হয়, লজিক যেটা আপনার মানে আপনি যে লজিকে যেতে পারেন সেই লজিকটাই কি করবেন, ইমপ্লিমেন্ট করবেন। এইটা হচ্ছে মূলত ইনার এইচটিএমএল এর কাজ। ইনার এইচটিএমএল এর মাধ্যমে এই ধরনের কাজগুলো হ্যান্ডেল করা হয়। প্রত্যেকে আমরা একটু করি। ডায়নামিক যে কোনো টেক্সট ইমপ্লিমেন্টের ক্ষেত্রে কি করা হয়, ইনার টেক্সট ইমপ্লিমেন্ট করা হয়। সো নতুন একটা ফাইল নিয়ে নিই, ইনার টেক্সট। এই এক্সাম্পলটাও খুব সুন্দর, আপনাদের আই থিংক কাজে লাগবে। আপনাদের যথেষ্ট কাজে লাগবে, সো এটা একটু দেখি। পাসওয়ার্ড চেক বলছি একটা ফাংশনের নাম, ফাংশন পাসওয়ার্ড চেক। আমরা পাসওয়ার্ডটাকে চেক করতে যাচ্ছি লেন্থ ক্যালকুলেট করে, স্প্যান, এবং স্প্যানের ভিতরে ডিফারেন্ট কাইন্ড অফ মেসেজ আমাকে শো করবে, ঠিক আছে। আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা কি পুয়ার, নাকি সেটা গুড, না সেটা স্ট্রং, ঠিক আছে। এই ধরনের ডাইনামিক মেসেজ আপনাকে শো করবে উইদাউট এনি পেজ রিলোড অর এনি অ্যাজাক্স, যে কোনো অ্যাজাক্স ইমপ্লিমেন্ট ছাড়াই খুব সহজে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে উইদাউট এনি হ্যারাসমেন্ট করা যায়। সো সেটা দেখি। তাহলে কি করব, লাইক var pass document dot get element by id এর মাধ্যমে কি করব, ডাটাটা রিড করব। সো আমি বলছি পাস,
করা যায়, করতে পারেন, কোনো সমস্যা নেই, প্যারামিটার দিয়েও করেন। আমি আইডি ধরেই করি, এটার ভিতরে প্যারামিটার দিস দিয়ে দিবেন, তাহলেই হয়ে যায়, ডাটা চলে যাবে। সো আপনি দিস দিয়েও করতে পারেন, আমি আইডি দিয়েই করি। আইডি বলছি যে এখানে হবে 5। সো এই ভ্যালুটা আমার কোথায় যাবে? 5 এর মধ্যে না? অ্যালার্ট 5, এটাকে রান করি, এই অবস্থায় আছে, কোনো কিছু একটা দিই, দেখেন 1 চলে আসছে, 2 চলে আসছে, 3 চলে আসছে, তাই না? কি প্রেস হওয়ার সাথে সাথে কি হচ্ছে? আমার ফাংশন এক্সিকিউট হচ্ছে। সো নাও এখন এইটাকে, এই টোটাল অংশটাকে আমরা এখন লেন্থে পরিণত করব। লেন্থ যখনই ডট লেন্থ বলে দিব, আমার এই টোটাল এক্সিকিউশনটা এখন কিসে চলে যাবে? অ্যালার্টের ভিতরে এখন যদি 5 বলে দেই, এবার দেখেন কি হয়। কত শো করছে? 1 শো করছে, তারপর 2, তারপর 3, তাই না? আমি যদি এখানে 5 দেই, কত শো করছে? তার মানে সে লেন্থে এখন কি করছে? লেন্থটাকে কনভার্ট করে ফেলেছে, এই টোটাল জিনিসটাকে এখন লেন্থে নিয়ে আসছে। সো এখন আমরা লজিক ইমপ্লিমেন্ট করব, লাইক ইফ পাস কি হয়, যদি 2 এর চেয়ে ছোট হয়, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর মধ্যে আরেকটা ইউজ করব, আরেকটা আইডি দেব, লাইক রেজাল্ট, আর জি বলছি, মিন্স রেজাল্ট, বা এখানে এটা না বলি এমএসজি বলছি, মেসেজ ডট ইনার কি হবে? টেক্সট, ডাইনামিক টেক্সট আমরা ব্যবহার করব। সো এখানে আমরা বলে দেব পুয়ার, যদি 2 এর চেয়ে ছোট হয়, আমার পাসওয়ার্ডটা আমি মেসেজ দিয়ে দেবো যে এটা হচ্ছে পুয়ার, আর এই মেসেজটা আমাকে শো করবে স্প্যানে। সো এখানে বলে দিচ্ছি এমএসজি মেসেজ। এবার দেখি, ফার্স্ট টাইম 1 দিচ্ছি, 4, 2 দিচ্ছি, 4, 3 দিচ্ছি, 4, সবই 4 আসবে, কারণ হচ্ছে আমরা একটা লজিক মাউন্ট ইমপ্লিমেন্ট করেছি, তাই না? সো এলসে আমি বলে দিই, যদি 2 এর অতিক্রম করে ফেলে, তাহলে আমাকে মেসেজ দেখাবে কি? সো নাও এবার যদি 1, 2, দেখেন 2 এর বেশি গেলেই সে কি গুডে নিয়ে যাচ্ছে, তাই না? ডাইনামিক কিন্তু মেসেজ চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন? উইদাউট রিফ্রেশ আপনার অ্যাজাক্স যদি এখানে ইমপ্লিমেন্ট করেন, এখানে এই সব কাজ কিন্তু অ্যাজাক্স দিয়ে করা হয়। সো অ্যাজাক্স দিয়ে করলেও আপনার এই প্রজেক্টটা কিন্তু বিশাল ভারী হয়ে যাবে, কিন্তু জাভাস্ক্রিপ্টে খুব সহজে আপনি কিন্তু কাজটা হ্যান্ডেল করতে পারছেন, তাই না? ইনার টেক্সটের মাধ্যমে। সো আমি এখানে 3 দিয়ে দিই, 3 দিয়ে দিচ্ছি এবং এক্সাক্ট ভ্যালু দিচ্ছি, একদম 3 হতে হবে, 3 ছাড়া চেঞ্জ হবে না। সো রিলোড দেই, আচ্ছা। সো নাও এবার যদি 1, 2, 3 পর্যন্ত দিচ্ছি, এখনো কিন্তু 4, 4 যখন আসবো গুড হয়ে গেল। সো আরেকটা কন্ডিশন আমরা এখানে অ্যাপ্লাই করব, আপনার এখন ইচ্ছা মতো আপনি কন্ডিশন বসাতে পারেন, আমি আরেকটা কন্ডিশন বসাই, এলস ইফ, এখানে বলছি পাস গেটার ইকুয়াল লাইক 7, 7 এর চেয়ে যদি বড় হয়, যত বড় হোক, 7 এর চেয়ে যত বড় হোক, সে আমাকে মেসেজ দিবে স্ট্রং।
এবার একটু খেয়াল করি 1 পুয়ার 2 পুয়ার 3 পুয়ার 4 হচ্ছে গুড 5 6 7 স্ট্রং হয়ে গেল। এখন আপনি 7 এর পর যত খুশি দেন সব কি হবে স্ট্রং। সুন্দর জিনিস না? সো এই কাজগুলো মূলত অ্যাজাক্স এর দ্বারা করা হয়, বাট অ্যাজাক্স দিয়ে যদি আপনি এই কাজগুলো করেন আপনার প্রজেক্ট কিন্তু অনেক ভারী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে খুব সহজে আপনি কিন্তু এই ইমপ্লিমেন্টের মাধ্যমে এক্সিকিউট করতে পারেন উইদাউট এনি হ্যারাসমেন্ট। সো এটা একটু করি আমরা সবাই।